বন্ধুরা আমি সুজাতা আজ সকাল সকাল শুরু করতে পারলাম না। তো দেখো বন্ধুরা, একেবারে স্নান থেকে শুরু করলাম। তো চলো স্নান টান করে একেবারে ফাইনালি রেডি। এবার যাবো ছাদে জামাকাপড়গুলো, কাঁচা জামাকাপড়গুলো মেলতে। এবার দেখো, দেখতে পাচ্ছ মহাদেবের দর্শন করে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে ছোটো মেয়ে দেখো বালতি নিয়ে একা একা, বলছি পারবি না, তো ও একা একা উঠবে, তবুও একা একা উঠবে। আর দেখো জামাকাপড়গুলো এতগুলো কাঁচা দেওয়া হয়েছে, তার সাথে একটা বিছনা চাদরও ছিল বন্ধুরা। তো চলো অনেক কিছু জামা কাপড় আছে, চলো সেগুলো সব এক এক করে মেলে দেবো। আর দেখো আকাশটা কি সুন্দর, রোদ ঝলমেলে আকাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর চলো এবার জামা কাপড়গুলো মেলে নেব, মেলে নেওয়ার পর যাব ঠাকুর ঘরে, তারপর যাব রান্নাবান্না করতে। আর চলো এবার এক এক করে আমি জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব। তো জানো বন্ধুরা, যেহেতু আজকে অনেকগুলো জামা কাপড় ছিল বন্ধুরা, মেয়েদের জামা কাপড় ছিল, নিজের ছিল, আর বিছনা চাদর ছিল, সেগুলো সমস্ত সব ময়লা জামা কাপড়গুলো যদিও আমি ডেলি কাচা ধোয়াই করে থাকি বন্ধুরা, তো জমিয়ে যদিও আমি একবারে রাখি না, একবারে ডেলি কাছাকাছি করে থাকি বন্ধুরা, তবুও দেখো জামা কাপড়ের তো শেষ নেই, বুঝতেই পারছো ছোটো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি। তো চলো সব জামা কাপড়গুলো এক এক করে মেলে নেব। তো চলো প্রথমেই দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো সমস্ত সব মেলে ক্লিপ লাগিয়ে দিচ্ছি। আর জানো তো আজ যেহেতু মেয়ে স্কুল গেছে, মেয়ে তো স্কুল বাড়িতে নেই, স্কুল গেছে, তো সেই জন্য বুঝতেই পারছো মেয়ে না থাকলে একটু অসুবিধা হয়ে যায় বন্ধুরা, কিন্তু তবুও কী করবো বলো, করতে তো হবেই। যেহেতু আমি চিন্তা করেছি যে তোমাদের অবশ্যই ভিডিও উপহার দেব, তো সেই জন্য তো করতেই হবে যে কোনো উপায়ে। আর চলো বন্ধুরা ধীরে ধীরে ভাবলাম একা একাই শুরু করে দিই ভিডিওটা। তো চলো, আমিও করি, কখনো কখনো মেয়েও করে, তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সমস্ত সব মেলে নিচ্ছি। এবার চলো দেখতেই পাচ্ছ সব জামা কাপড়গুলো ফাইনালি আমার মেলা কমপ্লিট হয়ে গেছে। আর চলে যাব এবার ঠাকুর ঘরে। তো চলো ফাইনালি আমার জামা কাপড় কমপ্লিট মেলা, এবার ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। আর বিছনা চাদরটা দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি। আর ভীষণ হাওয়াও চলছিল বন্ধুরা, জানো বন্ধুরা, তো ভীষণ হাওয়া চলছিল সেই সময়টাতেও। আর চলো ফাইনালি আমার জামা কাপড় সমস্ত সব মেলা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার চলো দেখো বালতি খালি হয়ে গেছে, এবার জামা কাপড় সব কমপ্লিট মেলা, এবার চলে যাব হাত ধুয়ে ঠাকুর ঘরে। তো চলো এবার দেখি ঠাকুর ঘরে কী পরিস্থিতি। আর দেখো জানো বন্ধুরা, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ভাগবত পাঠ করলে ছোটো মেয়েও ওই শ্রী চৈতন্যদেবের এই বইটা হাতে করে নিয়ে ও বলবে আমি মা পড়বো, যে ওর আগ্রহটা দেখে বন্ধুরা খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ব্যাপারটা শুনে, তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ও অত ছোটো বয়সেও ওর এতটা আগ্রহ। আর যাই হোক চলো মা তুলসী মাকে জল দান করবো, জল নিয়ে নেব। তো চলো জল দান করে চলে আসবো ঠাকুর ঘরে। আর চলো যেহেতু মেয়ে নেই, তো সেইভাবে আর অতটা দেখাতে পারলাম না বন্ধুরা। তো চলো দেখতে পাচ্ছ কীভাবে হাওয়াও চলছিল, চলো ফাইনালি জানলাটা খুলে দিই। হাওয়া চললে কী হবে বন্ধুরা, যেহেতু বুঝতেই পারছো ভীষণ রোদ আর ভীষণ গরমও ছিল। আর এই জানো তো বন্ধুরা, আমার এই দোতলার ওপরে ভীষণ গরম হয় বন্ধুরা, ভীষণ গরম হয়, তো একদম বুঝতেই পারছো ভীষণ গরম। তো দেখতে পাচ্ছ ধূপ ধরিয়ে নিলাম, একটু ভগবানকে একটু আরতি করে নিই, কারণ মেয়ে তো 1 ঘন্টা আগে পুজো করে গেছে, বুঝতেই পারছো। চলো ঠাকুরের প্রসাদটা তুলে নিয়েছি, ছোটো মেয়ের হাতে দিয়ে দিলাম, বললাম তুমি নিয়ে চলে যাও নিচে, আর ও দাঁড়িয়ে রয়েছে। আর চলো এখানে এবার আমি ঠাকুরের নাম টাম করে নেব। আর চলো ঠাকুরের নাম হয়ে গেলে এবার চলে যাব নিচে। এবার চলো ঘরের কাজকর্ম শুরু করে দেব। এবার চলো আরও কিছু কাজকর্ম রয়েছে, চলো দেখতে পাচ্ছ সকালে এই বিছনা চাদরটা পেতেছি, যেই চাদরটা তুলেছি সেই চাদরটাই আজকে আমি কেচে দিয়েছি। দেখতেই পাচ্ছ মেয়ে দেখো কত খেলনা সমস্ত সব ছড়িয়ে সোফায় ভরে রেখে দিয়েছে, আর ওর যা কাজ বুঝতেই পারছো, খেলাধুলো করা। আর দেখতে পাচ্ছ ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন রাধা মাধবের দর্শন করিয়ে দিলাম তোমাদের সঙ্গে। তো চলো এবার রান্নায় লেগে পড়ি। প্রেশারে আমি মটর ডাল, আম দিয়ে আজকে মটর ডাল রান্না করব। তো চলো প্রেশারে সেদ্ধ করতে দেবো। আর ইলিশ মাছ তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, ইলিশ মাছটা আমি আজকে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব, পাতলা ঝোল। আর লাউ কেটে রেখেছি, এই লাউটা আগেই কেটে রেখেছিলাম, আজকে লাউ বড়ি দিয়ে তরকারি করব, লাউ ঘন্ট। আর আমরা মাখা করছিল তোমার দাদাভাই তখন। আর দেখতেই পাচ্ছ এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, আর এখানে দেখো লাউটা ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জল ছড়াতে দিয়েছি, কাঁচা লঙ্কা রেখেছি গোটা চিড়ে। আর দেখতেই পাচ্ছ বড়ি দিয়ে আজকে বানাবো লাউটা। আর দেখো তোমার দাদা ভাই ফুচকা নিয়ে এসছে, মেয়ে ফুচকা আনতে বলেছিল বড় মেয়ে, তো সেজন্য আলু বেগুন কেটে নিয়েছি, এটা আজকে আমি মাছের ঝোল রান্না করব তাই। আর চলো ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে আমি কড়াইতে সামান্য তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব, একটু গুঁড়ো করে নিয়েছি যাতে খেতে ভালো লাগে, আর লাউয়ের সঙ্গে মিশে গেলে তাহলে মুখে পড়লে ভাতের সাথে
মানে খুব সুন্দর টেস্টি লাগবে। তো সেই জন্যই আর কি একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। আর দেখো এবার তেলের মধ্যে সামান্য সাদা জিরে তেজপাতা দিয়ে আমি লাউটাকে দিয়ে দেবো। এবার যেহেতু অনেকটাই লাউ ছিল বন্ধুরা, তো চলো এক এক করে পুরো লাউটা এর মধ্যে দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো লাউ যেহেতু একটু বুঝতেই পারছো সময় লাগবে সেদ্ধ হতে বন্ধুরা, তো আর কি করব বলো, তার ফাঁকে ফাঁকে অন্য কাজগুলোও গুছিয়ে নিই। চলো বড়ি ভাজা হয়ে গেছে আর লাউটা জল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। তো একটু বাদে একটু সামান্য মিষ্টি দেবো। আর এদিকে দেখো ডাল আমি প্রেশার থেকে নামিয়েছি, নুন হলুদ দিয়ে কাটা দিয়ে রেখেছি। এবার আমি ওটাকে সম্বার দেবো। আর ছোটো মেয়ে এখানে দেখতে পাচ্ছ বাবার ফোন নিয়ে একটু গেম খেলে নিচ্ছিল। আর চলো তার সাথে সাথেও জ্যাঠার মেয়েকে ফোন করে ফেলেছিল এর মধ্যে। আর চলো দেখতেই পাচ্ছ এখানে আমার লাউ জল ছেড়ে দিয়েছে প্রায়, দেখতেই পারছো। আর এবার ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম একটু ভালো গন্ধ হওয়ার জন্য আর খেতেও ভীষণ স্বাদ হওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভীষণ স্বাদ হয়েও ছিল বন্ধুরা আজকে লাউ ঘন্টটা। তো চলো বন্ধুরা, লাউ ঘন্ট কার কার পছন্দের অবশ্যই জানাবে বন্ধুরা। তো চলো বন্ধুরা, চলো ভীষণ বড় লাউ ছিল বন্ধুরা, এই জন্য আজকে পরিমাণে অনেকটা হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ ডালটা আমি সম্বার দিয়ে নিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ডাল হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে তেল দেওয়া রয়েছে। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। তো ইলিশ মাছ আজকে আমি আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করব, আজকে আর ভাপা নয়। তো এবার দেখো আর দুটো মাথার টুকরোও ছিল তার সাথে বন্ধুরা। তো চলো এক এক করে এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো চলো, তো যেহেতু মেয়ে ছিল না একা একা করতে হয়েছে বন্ধুরা। তো সব কাজের মধ্যে দিয়ে ওই যে বললাম তোমাদের ভিডিও দিতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের জন্য শুধুমাত্র করে থাকি। তো তোমরাও অবশ্যই আমাদের সাথে এভাবেই থেকো বন্ধুরা, এটুকুই বলবো। আর চলো, তো দেখতে পাচ্ছ ডাল কমপ্লিট হয়ে গেছে। দুটো বেগুন ভাজা করেছি মেয়েদের জন্য। আর দেখতে পাচ্ছ কালো জিরে নিয়ে নিয়েছি, তেলের মধ্যে কালো জিরে দিয়ে আমি আলু আর বেগুনটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। এর মধ্যে সামান্য হলুদ, সামান্য নুন দেব, নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর একটু ফ্রাই হয়ে গেলেই বন্ধুরা এর মধ্যে আমি জল ঢেলে দেব। তো আমি যখন ভাপা করি না বন্ধুরা, আমি তখন এই আলু বেগুন দিয়েই করে থাকি বন্ধুরা। তো আলু বেগুন দিয়ে এই পাতলা ঝোলটাও বেশ ভালো লাগে, কোনো খারাপ লাগে না বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এখানে লাউ ঘন্ট কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর মাছগুলো ঝোলটা ফুটে গেছে, মাছগুলো এবার এক এক করে দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ভালোভাবে নেড়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আরও 5 মিনিট হওয়ার জন্য। তো চলো একটু ঘুরে আসি। দেখো বড় মেয়ে স্কুল থেকে চলে এসছে। আর দেখো স্কুল ছুটি হয়ে গেছে। এবার ছোটো মেয়ের সঙ্গে যেহেতু বাবা 5 স্টার ক্যাডবেরি এনে রেখেছিল সেটাই খাচ্ছিল। আর চলো এই বাথরুমের দরজাটা খোলা ছিল, বন্ধ করে দিলাম। আর চলো দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুরের ওখানে ব্যানার লাগানো হচ্ছে, গণেশ পুজো হবে তাই। আর চলো ফাইনালি এদিকে চলে এলাম রান্নাঘরে। আর দেখো এখানে আমার মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আলুটা দেখলাম বেশ সেদ্ধ হয়ে গেছে, তো নামানোর সময় হয়ে গেছে। আর চলো ফাইনালি আজকে রান্নায় ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, লাউ ঘন্ট আর ইলিশ মাছের পাতলা আলু বেগুন দিয়ে ঝোল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করতে একেবারেই ভুলো না। তো চলো বন্ধুরা, ভালো থেকে সুস্থ